ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার গণেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তাই আজকে আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে, যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে গণেশ কুমার নামে এফআইআর করলাম। এবং আজকে বিকেলে ভাঙড় বিধানসভায় আজকের ওখান থেকেও গণেশ কুমারের নামে আমরা এফআইআর করব। কারণ এই ধরনের নক্কারজনক ঘটনা, এই ধরনের বিজেপি দালালতি করে কোনো ইলেকশন কমিশন এই সর্বপ্রথম আমরা এই ভারতবর্ষের মাটিতে দেখলাম, এই বাংলার মাটিতে দেখলাম। আমার একটাই প্রশ্ন গণেশ কুমারের কাছে, দেখে দেখে সংখ্যালঘু মুসলমানদের ভোট কাটা হচ্ছে কেন? তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? এই উত্তর আপনাকে আগামী দিনে দিতে হবে। কারণ সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত গণেশ কুমার করছে, আমি মনে করি এই চক্রান্ত বাংলার মানুষ তাকে সাকসেসফুল হতে দেবে না, সফল হতে দেবে না। এবং বাংলায় চতুর্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। মানে যতই নানো কলকাঠি নবান্নে আবার হয় চটি, এটাই আপনি দেখতে পাবেন। আমি গণেশ কুমারকে এটাই বলবো যে মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে, মানুষের ভোটাধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলা করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় বারবার ভোটার লিস্ট থেকে নাম বাদ নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ। জীবনতলা থানায় মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে 7টি অভিযোগ দায়ের করেন শওকত মোল্লা। যাদের নাম বাদ গেছে এমন লোকেদের নিয়ে এসে অভিযোগ দায়ের করলেন ক্যানিং পূর্বের বিধায়ক। কার্যত যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় 7টি অভিযোগ দায়ের শওকত মোল্লার। এসআইআর প্রক্রিয়ায় বারবার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে, জীবনতলা থানায় অভিযোগ দায়ের ক্যানিং পূর্বের বিধায়ক। এদিন বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করে শওকত মোল্লা। যাদের নাম বাদ গেছে এমন লোকেদের নিয়ে এসে অভিযোগ দায়ের করলেন ক্যানিং পূর্বের বিধায়ক। আরো একবার শুনবো বিধায়ক শওকত মোল্লা তিনি কি বলছেন। এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার গণেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তাই আজকে আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে, যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে গণেশ কুমার নামে এফআইআর করলাম। এবং আজকে বিকেলে ভাঙড় বিধানসভায় আজকের ওখান থেকেও গণেশ কুমারের নামে আমরা এফআইআর করব। কারণ এই ধরনের নক্কারজনক ঘটনা, এই ধরনের বিজেপি দালালতি করে কোনো ইলেকশন কমিশন এই সর্বপ্রথম আমরা এই ভারতবর্ষের মাটিতে দেখলাম, এই বাংলার মাটিতে দেখলাম। আমার একটাই প্রশ্ন গণেশ কুমারের কাছে, দেখে দেখে সংখ্যালঘু মুসলমানদের ভোট কাটা হচ্ছে কেন? তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? এই উত্তর আপনাকে আগামী দিনে দিতে হবে। কারণ সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত গণেশ কুমার করছে, আমি মনে করি এই চক্রান্ত বাংলার মানুষ তাকে সাকসেসফুল হতে দেবে না, সফল হতে দেবে না। এবং বাংলায় চতুর্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। মানে যতই নানো কলকাঠি নবান্নে আবার হয় চটি, এটাই আপনি দেখতে পাবেন। আমি গণেশ কুমারকে এটাই বলবো যে মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে, মানুষের ভোটাধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলা করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় 7টি অভিযোগ দায়ের শওকত মোল্লার। এসআইআর প্রক্রিয়ায় বারবার ভোটার লিস্ট থেকে নাম বাদ জীবনতলা থানায় অভিযোগ দায়ের ক্যানিং পূর্বের বিধায়ক। কার্যত যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।